মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় একটি নতুন ইলেকট্রনিক পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে ব্যক্তিরা কিছু নিয়মকানুন ও শর্ত সাপেক্ষে বেসরকারি প্রতিষ্ঠান থেকে বিদেশি কর্মীদের ব্যক্তিগত খাতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবেন। মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ওকাজ পত্রিকা জানিয়েছে, এই উদ্যোগটির উদ্দেশ্য হল দেশীয় পেশায় নিয়োগের জন্য বেসরকারি প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত খাতে কর্মী স্থানান্তরকে নিয়ন্ত্রণ করা। মন্ত্রণালয় শর্ত দিয়েছে যে, বিদেশি কর্মীর কাজের অনুমতিপত্র অবশ্যই বৈধ হতে হবে এবং কর্মী কোনো উচ্চ স্তরের পেশায় নিযুক্ত থাকতে পারবেন না, যার মধ্যে শিক্ষা, কারিগরি, স্বাস্থ্যসেবা ও বিশেষজ্ঞ পেশার পাশাপাশি সম্পূর্ণরূপে সৌদিকৃত পেশাও অন্তর্ভুক্ত। এতে আরও বলা হয়েছে যে, অনুরোধকৃত পদটিকে অবশ্যই একটি দেশীয় পেশা হিসেবে শ্রেণীবদ্ধ হতে হবে। মন্ত্রণালয়ের মতে, আবেদনকারীদের অবশ্যই পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে চেম্বার অফ কমার্স দ্বারা সত্যায়িত একটি ইলেকট্রনিকভাবে প্রত্যয়িত ছাড়পত্র, নতুন নিয়োগকর্তার বেতন সনদ অথবা আর্থিক সক্ষমতা প্রমাণকারী একটি ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এছাড়াও, প্রবাসীর আঙুলের ছাপ ও স্বাক্ষরসহ কর্মীর বসবাসের অনুমতিপত্রের একটি অনুলিপিও প্রদান করতে হবে। এছাড়াও, আবেদনপত্রে উদ্দিষ্ট গৃহকর্মের পেশা উল্লেখ করতে হবে এবং নতুন নিয়োগকর্তার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর সহ তার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। এই পরিষেবাটির সূচনা গৃহকর্মীদের জন্য মজুরি সুরক্ষা কর্মসূচির বাধ্যতামূলক বাস্তবায়নের সাথে একই সময়ে হয়েছে, যা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে মজুরি প্রদান নিশ্চিত করে, চুক্তিভিত্তিক সম্পর্কে উভয় পক্ষের অধিকার রক্ষা করে এবং শ্রমবাজার জুড়ে বৃহত্তর স্বচ্ছতা ও নিয়মকানুন মেনে চলার বিষয়টিকে উৎসাহিত করে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, সহায়ক নথিগুলো অবশ্যই পিডিএফ, জেপিজি, জেপিইজি, পিএনজি, ডকএক্স বা এক্সএলএসএক্স ফরম্যাটে ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে এবং প্রতিটি ফাইলের আকার 3 মেগাবাইটের বেশি হবে না। এটি উল্লেখযোগ্য যে, একজন সৌদি নাগরিকের জন্য 4 জন এবং একজন বাসিন্দার জন্য 2 জন গৃহকর্মীর অনুমোদিত সীমা অতিক্রম করলে, প্রত্যেক অতিরিক্ত গৃহকর্মীর জন্য বার্ষিক 9,600 সৌদি রিয়াল ফি আরোপ করা হবে। মানবিক ক্ষেত্রে, যেমন প্রতিবন্ধী ব্যক্তি এবং দীর্ঘস্থায়ী বা গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম করা হবে।